শীতের সময় আপনার ত্বককে ঠিক রাখার জন্য কোনো ধরনের কেমিক্যালের উপরে নির্ভরশীল না হয়ে ন্যাচারালের উপরে নির্ভরশীল হন। এই শীতে অনেকেই বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করবেন, অনেকেই আবার কিছু গ্লিসারিন ব্যবহার করবেন। মনে রাখবেন, যে জিনিস আপনি খেতে পারবেন না সেই জিনিস না ব্যবহার করাই উত্তম। সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। আপনার ত্বকে যে কোনো ধরনের লোশন বা কোনো ধরনের গ্লিসারিন ব্যবহার করলেন, এই লোশন বা যে কোনো ধরনের ক্রিম যখন আপনি ব্যবহার করবেন, এই লোশন বা ক্রিমে এমন কিছু কেমিক্যাল থাকে, সেটা কিন্তু আমাদের ত্বকের যে ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথ দিয়ে ভিতরে ঢুকে যায়, যার কারণে আমাদের ত্বকের ভিতরে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, এমনকি ক্যান্সারের কোষও তৈরি হতে পারে। তাই ত্বকের সৌন্দর্যের জন্য একমাত্র উপায় হলো আল্লাহর দেওয়ার নিয়ামত, যেটা ন্যাচারাল তেল, বিশেষ করে নারকেল তেল এবং সরিষার তেল। নারকেল তেলের গুণাগুণের আর অভাব নেই, কারণ নারকেল তেল আপনি খেতেও পারবেন, নারকেল তেল আপনি ব্যবহার করতে পারবেন, আপনি ত্বকে দিতে পারবেন, মাথায় দিতে পারবেন, সব কিছু ব্যবহার করতে পারবেন। নারকেল তেলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে, অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান আছে, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে, এছাড়া পুষ্টিগুণে ভরপুর। এছাড়া ক্যালসিয়াম আছে, তারপর ভিটামিন সি আছে, জিঙ্ক আছে, যা আমাদের ত্বকের সৌন্দর্যের জন্য যথেষ্ট। আপনি যদি নিয়মিত এই শীতের সময় যদি ত্বকে নারকেল তেল ব্যবহার করেন, শিশুদের ক্ষেত্রে লোশন ব্যবহার না করে আপনি নারকেল তেল যদি ব্যবহার করেন, তাহলে আপনি অবাক করার উপকার পাবেন। কারণ নারকেল তেলে এমন একটা উপাদান আছে যেটা আপনার ত্বকের ভিতরে গভীরে গিয়ে আপনি যে কোনো টক্সিনগুলো বের করে দিতে সহায়তা করে। এমনকি যে কোনো যদি আপনার ত্বকে যদি কোনো অ্যালার্জিক সমস্যা থাকে বা কোনো ধরনের ত্বকে ফাঙ্গাসজনিত সমস্যা থাকে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেটাও কাটাতে সহায়তা করবে। তাই এই শীতের সময় ত্বকে কোনো ধরনের লোশন বা কোনো ধরনের কসমেটিক ব্যবহার না করে আপনার নারকেল তেল ব্যবহার করার চেষ্টা করুন। পাশাপাশি সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে, এছাড়া অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান আছে, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে, যার কারণে আমাদের ত্বকের সুরক্ষার জন্য যথেষ্ট। আপনার ত্বক ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিছে। সেই প্রাকৃতিক নিয়ামতের উপরে যত ভরসা করবেন, ততই আপনার ত্বক এবং শরীর ভালো থাকবে। আর যদি আপনি বিভিন্ন ধরনের কেমিক্যালের উপর নির্ভরশীল হন, তাহলে আপনার শরীর আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, আপনার ত্বক নষ্ট হয়ে যাবে। তাই ত্বকের সৌন্দর্যের জন্য প্রাকৃতিক নিয়ামতের উপরে নির্ভরশীল হন। তারপর অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই অলিভ অয়েলও স্বাস্থ্যগুণে ভরপুর। তাই ত্বককে ঠিক রাখার জন্য কোনো ধরনের কেমিক্যাল নয়, ত্বককে ঠিক রাখার জন্য একমাত্র নিয়ামত আল্লাহর দেওয়া প্রাকৃতিক যেই উপাদান আছে, যে বিশেষ করে নারকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল। শীতের সময় এই সরিষার তেলটা না দেওয়াই উত্তম বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে কারণ সরিষার তেল দিলে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বাচ্চাদের ত্বক খুবই সেন্সিটিভ। তারপরে সরিষার তেল ব্যবহার করার কারণে আবার ত্বকে অ্যালার্জি যেহেতু দেখা দিতে পারে, এছাড়া যেহেতু একটু ঝাঁঝালো, সেক্ষেত্রে জ্বালাপোড়া করতে পারে। তাই সরিষার তেল না ব্যবহার করে শিশুদের বেলায় আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, অথবা আপনি নারকেল তেল ব্যবহার করতেন। তবে সবচেয়ে উত্তম হলো নারকেল তেল, কারণ নারকেল তেলের সব ধরনের উপাদান আছে। অনেকেই মনে করেন নারকেল তেল দিলে ঠান্ডা লাগবে না, এটা ভুল। নারকেল তেল দিলে কখনো ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগার কারণ হলো আপনার ভিতরে যদি প্রতিরোধ ক্ষমতা কমে যায়। হ্যাঁ, নারকেল তেল কিন্তু এটা ঠান্ডা টাইপের, কিন্তু কখনো ঠান্ডা লাগাবে না। এটা বরঞ্চ আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে, ত্বককে ভালো রাখবে। ত্বকে যদি অ্যালার্জির সমস্যা থাকে, সেটাও কাটিয়ে দিবে, পাশাপাশি ত্বককে ভালো রাখতে সহায়তা করবে। তাই ত্বকের সৌন্দর্য এবং ত্বককে ঠিক রাখার জন্য অলিভ অয়েল বাচ্চাদের ক্ষেত্রে এবং নারকেল তেল উত্তম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।